ত্রিকোণমিতিক সূত্রগুলো ব্যবহার করে আমরা একটা সম্পর্ক প্রমাণ করবো, এটা সমান এটা। তো আমরা 9.8-এর ক করছি। বাম পক্ষে আছে, বাম পক্ষে এটা ট্যানকে আমরা লিখতে পারি কি সাইন এ বাই কজ এ। নিচে তাহলে 1 - কটকে লিখতে পারি কি কজ এ বাই সাইন এ। আচ্ছা, প্লাস এখানেও একই কজ এ কটকে লিখতে পারি বাই সাইন এ। নিচে হচ্ছে 1 - সাইন এ বাই কজ এ। এই ভেঙে লিখেছি। এবার আমরা উপরে যেটা আছে সেটা দেখে দেখে লিখব সাইন এ বাই কজ এ, আর নিচে এখানে লসাগু করব। তাহলে সাইন এ এখানে কি হবে, তাহলে গুণ হয়ে যাবে সাইন এ মাইনাস কজ এ, যেটা চলে গেল, প্লাস এখানেও একই করব, উপরে যা আছে কজ এ বাই সাইন এ লিখব, আর নিচে এখানে লসাগু কজ এ, তাহলে কী হবে এখানে কজ এ মাইনাস সাইন এ। আচ্ছা, এবার এটাকে আমরা ছোট করি, তাহলে সাইন এ বাই কজ এ, আর এই সাইন এটা উল্টায় যাবে ডিগবাজি দিয়ে, তার মানে ভাগ করছি। এবার এইটাকে সাইন এ বাই কজ এ এভাবে ব্র্যাকেট দিয়ে লিখব, তাহলে আর ভুল যাওয়ার সম্ভাবনা কম। এটাও ঠিক একই করব, কজ এ বাই সাইন এ। এখন এরকম গুনগুন চিহ্ন দিয়েও করতে পারো, উপরে কজ এ, নিচে হচ্ছে কি ব্র্যাকেট দিতে হবে, দিলে ভালো হয়, তাহলে আর ভুল যায় না, কজ এ মাইনাস সাইন এ। এবার আমরা এখানে কি হয়ে গেল সাইন এ স্কোয়ারে, নিচে হচ্ছে কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, আর এখানে আমরা লিখতে পারি প্লাস কজ এ স্কোয়ারে, কজ কজ গুণ, এখানে সাইন এ, এই ইন্টুটাই ইন্টু চিহ্ন দিলে এক্স দিলে কেমন হয়ে যায়, সাইন এ ইন্টু, এখানে আমরা কি লিখি মাইনাসটাকে এইখানে বের করে নিয়ে আসি, তাহলে সাইন এ মাইনাস কজ এ হবে। কেন হবে এটা একটু বলি, তাহলে ভালো হয়, যে কজ এ মাইনাস সাইন এ, আমরা যদি মাইনাস সাইন এটা আগে লিখি প্লাস কজ এ পরে লিখি, তাহলে মাইনাসের সামনে আমরা কমা নিলে মাইনাস, তাহলে এটা কী হয়ে যাবে, -1 কমা নিলে এখানে মাইনাস হয়ে যাবে, কজ এ হয়ে যাবে। তার মানে আমরা এটাকে এটা লিখতে পারি, ঠিক সেই এটাই এটা লিখেছি ওই সাইনটা এখানে। এখন আমরা সাইন স্কোয়ারে থাকলো, নিচে কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ লিখলাম, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস দিয়ে দিলাম, কজ স্কোয়ারে এখানে কি হয়ে গেল, যা তাই দেখে দেখে লিখছে, আর কিচ্ছু না, মাইনাস কজ এ। এইবারে আমরা লসাগু করব, এক করার টার্গেটই হচ্ছে এটা যে উৎপাদক এক করেছি, তাহলে কজ এ লসাগু করলে সাইনেও হবে, আর এখানে একটা সাইনে মাইনাস কজ এ। আচ্ছা, এইবার এখান থেকে এইটুকু পালাবে, থাকবে সাইন, তাহলে উপরে হয়ে গেল সাইন কিউবে, আর এখান থেকে এইটুকু পালাবে, থাকবে কি কজ, একটা কজে, তাহলে কজ কিউবে। এবার আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলতে পারি কি, এ কিউব মাইনাস বি কিউব সময় আমরা লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক এটাই আমরা সাইন কিউবের আর কস কিউবের ক্ষেত্রে লিখব, তাহলে সাইন এ মাইনাস কজ এ ইন্টু, তাহলে আমরা লিখতে পারি কি সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কজ এ প্লাস কজ স্কোয়ার এ, আর নিচে যা তাই কজ এ ইন্টু সাইন এ ইন্টু ওখানে সাইন এ মাইনাস কজ এ। এখন আমরা এখান থেকে কি এইটুকু তাড়াই দিতে পারি, কেটে দিতে পারি, আর এখানে থাকলো কি সাইন স্কোয়ার, তাহলে আমরা একটু লিখি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ এক জায়গায় লিখি কাছে, আর এখানে কি হলো সাইন এ ইন্টু কজ এ, আর নিচে আমার কি আছে কজ এ ইন্টু সাইন এ আছে। আচ্ছা, এবারে আমরা ইচ্ছা করলে এটাকে এক লিখতে পারি, তাহলে সাইন এ ইন্টু কজ এ, আর নিচে হচ্ছে কজ এ ইন্টু সাইন এ। এবারে আমরা লিখতে পারি কি, এটা কিছু না, এই 1 ভেঙে দিলাম কজ এ ইন্টু সাইন এ প্লাস হর দুইবার লিখছি, সাইন এ লবকে ভেঙে দিচ্ছি, নিচে কজ এ ইন্টু সাইন এ। তো এটা তো কাটাই এখানে, তাহলে 1 কজ এ আমরা আরও ভেঙে দিচ্ছি, 1 যেহেতু বারবার লেখা আছে, এটা কিন্তু ইন্টু সাইন এ প্লাস এখানে কাটাকাটি করে 1, তাহলে 1 কজ এ মানে কি সেক এ, আর এটা হচ্ছে কি কোসেক এ প্লাস 1, তাহলে আমার প্রমাণ এই যে এটা কোসেক এ প্লাস 1 রাইট হ্যান্ড সাইড হয়ে গেল, প্রুফড। তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড